আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল। জানি অনেকেরই শুনে নাক একেবারে কপালে উঠে গেছে, আবার অনেকের কিন্তু শুনেই খিদে পেয়ে গেছে। যারা খাও বা খেয়েছো তারা তো জানোই এটার টেস্ট কী রকম। আর কাঁকড়াগুলোকে মজা করে করে চিবিয়ে চিবিয়ে ভেঙে ভেঙে খাওয়ার মজাই কিন্তু আলাদা। চলো তোমরা রেসিপিটা বরং দেখে নাও। 800 গ্রাম কাঁকড়া নিয়ে নিয়েছি। কাঁকড়াগুলোকে কিন্তু ফুটন্ত গরম জলে বারবার করে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠিক মতো ধোয়া না হলে কিন্তু শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। 3টে বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। রসুন নিয়ে নিয়েছি একটা গোটা, 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তার থেকে অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা রসুন আর লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। 5টা বড় সাইজের আলুকে মাঝখান দিয়ে হাফ করে কেটে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 থেকে 3 পলা মতো সর্ষের তেল প্রথমে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এক এক করে সমস্ত আলুগুলোকে এখানে ছেড়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু আমি হাফ করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, তাই বেশ বড় বড় সাইজেরই আছে, তাই ভালো করে সময় নিয়ে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যে কোনো রান্নাই বলো, সেটা ঝোল হোক, ঝাল হোক বা কোনো কষা জাতীয় কিছু হোক, একটু আলু না হলে কিন্তু ভালো লাগে না। মাংসের ঝোল বলো, মাছের ঝোল বলো, সব কিছুতেই আলুটা যেন মাস্ট। যাই হোক, আলুগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলোকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এবার এগুলোকেও সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না কাঁকড়াগুলো একটু লাল লাল হচ্ছে ততক্ষণ ধরে ভাজতে হবে সময় নিয়ে হাই ফ্লেমে। হ্যাঁ, তবে কাঁকড়ায় অ্যালার্জি থাকলে অবশ্যই কিন্তু আমি বলবো একদমই খেও না, কারণ অ্যালার্জি কিন্তু ভীষণ ডেঞ্জারাস। নাড়াচাড়া করে 5 মিনিট খোলা অবস্থাতেই রেখে দিচ্ছি। দাঁড়া আর পাগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো সেই জন্য ওইগুলোকে তুলে নিচ্ছি, বডিগুলোকে রেখে দিচ্ছি। কারণ কাঁকড়াগুলোকে কিন্তু একদম কড়কড়ে করে লাল করে ভেজে নিতে হবে। দাঁড়া আর পাগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। বডিগুলোকে আরও 10 মিনিট মতো হাই ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। সময় নিয়ে উল্টে পাল্টে হাই ফ্লেমে বডিগুলোকেও আমি ভেজে নিয়েছিলাম। এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 পলা মতো সর্ষের তেল। এবার তাতে পেঁয়াজ কুচিটা ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তার কাঁচা ভাবটা কেটে গিয়ে কালারটা ব্রাউন হয়ে যায়। আধ ভাজা ভাজা মতো করে দিয়ে দিচ্ছি পেস্টটা, যেটা আমি পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে তৈরি করে রেখেছিলাম। এবার পেস্টটা দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে শুধু নাড়িয়ে গেছি। দেখো, প্রথমে ফোড়নে আমি যে পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একদম নিয়ে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। 1 টিস্পুন পরিমাণ নুন দিয়েছি, 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু ঝাল হয়, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়। দিয়ে সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু কষিয়ে কষিয়ে একদম মজিয়ে দিতে হবে, যেন একটুও কাঁচা ভাব না থাকে। দেখো, কাঁচা ভাব একদম কেটে গেছে, মশলাটা কিন্তু মজে এসেছে। অল্প একটু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মশলাটা থেকে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাটাকে জলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ফুটতে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে কাঁকড়া যেগুলো ভেজে রেখেছিলাম সেই কাঁকড়াগুলোকেও দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার কাঁকড়াটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে সময় নিয়ে, যাতে সমস্ত মশলাগুলো কাঁকড়ার ভেতরে ঢোকে। ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো, নাড়াচাড়া করে দিয়েছি আর আরও একটু জল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে আরেকবার নাড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু কষানো ছাড়া আর কোনো কাজ নেই, বারবার নাড়িয়ে দেব। আর যতটা পরিমাণে ঝোল আমার লাগবে অল্প অল্প করে জল অ্যাড করে ঝোলটা তৈরি করে নেব। খুন্তি দিয়ে নাড়িয়ে একবার টেস্ট করে নিয়েছি ঝোলটা ঠিক কেমন হয়েছে। এই অবস্থায় 2 বাটি পরিমাণ জল অ্যাড করে আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি আলুগুলো।
দেখো কাঁকড়ার ঝোলের কিন্তু লাল রঙটা চলে এসেছে, ঠিক যেমন আমরা চাইছিলাম যে কাঁকড়ার লাল ঝাল, সেই ব্যাপারটা কিন্তু চলে এসেছে। আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। দেখো 10 মিনিট বাদে ঠিক এরকম দেখতে হয়েছে। আর ঝোলের মধ্যে কাঁকড়াগুলো ফুটে যে কী দারুণ একটা স্মেল বেরোচ্ছিল, কি বলবো তোমাদের। এই অবস্থায় আমি আরও একবার ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে একটু টেস্ট করে নিয়েছিলাম, আর আলুগুলোকেও এখানে চেক করে নিচ্ছি। দেখো একটা ছুরি দিয়ে গেঁথে আমি আলুগুলো দেখে নিচ্ছি, আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে আমি 4টে আলুকে দেখে নিয়েছি, আলুগুলো কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এই গরম মশলার গুঁড়োটা হাতে তৈরি করা 4টে এলাচ আর 1 ইঞ্চি মতো দারচিনিকে আমি ভালো করে শিলে পিষে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গরম মশলার গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে ঝোলটাকে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় আরও একটু ঝাল দেবে, তাহলে আরও একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। কাঁকড়ার লাল ঝোল কিন্তু একদম রেডি। আমি 10 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। আমি কিছুটা একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো ঝোলটা কিন্তু পারফেক্ট হয়েছে, ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য একদম আইডিয়াল। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা একবার কাঁকড়ার লাল ঝোল বানিয়ে খেয়ে দেখো, যদি না খেয়ে থাকো। একদম সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায়। হ্যাঁ জানি কাঁকড়াগুলো ধুতে হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু অবশ্যই কিন্তু ভালো করে গরম জলে ধোবে, সেটা কিন্তু মাস্ট। আর যদি এই রেসিপিটা ট্রাই করো, জানিও গরম গরম কাঁকড়ার লাল ঝোল ভাত দিয়ে মেখে খেতে তোমাদের ঠিক কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো। পরের দিন আর একটা দারুণ ভিডিও নিয়ে দেখা হচ্ছে।